হ্যালো এভরিওয়ান, নাহিদ অনলাইন কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালভাবে জিমেল ক্রিয়েট করা সম্ভব এবং এটি বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটের। এটি আমরা জাস্ট কিছু করব না, জাস্ট আমরা নামটা ইউজ করব ইউনাইটেড স্টেটের এবং এটি কোথা থেকে পাচ্ছি এবং আমরা পারফেক্ট যে রিকভারি যে জিনিসটা জিমেলের এটা আমরা ইউজ করব, কারণ আমাদের এটি অনেক সময় বিভিন্ন আইপির ক্ষেত্রে লগ ইন করতে হয়। দেখা গেল যে ভিপিএন ইউজ করে আমাদেরকে ওই জিমেলটা লগ ইন করতে হচ্ছে, বাট আমরা ওই জিমেলটা যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে এই জিমেলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চলুন আর দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই, আমরা এটি কিভাবে করতে পারি। চলে এসেছে আমাদের স্ক্রিনে। এখন আমরা দেখব কিভাবে জিমেল ক্রিয়েট করতে হয়। আমরা গুগলে gmail.com লিখে সার্চ করি। আচ্ছা, শুরুতে দেখি যে আমাদের এই জিনিসগুলো দেখেন বাংলা হয়ে আছে। আমরা আগে এটা ঠিক করে নিই, তারপরে আমাদের জিমেলে আমরা ক্রিয়েট করাটা শিখি। যেহেতু এটা বাংলা হয়ে আছে সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা হলো google.com-এ ঢুকবো। google.com-এ ঢুকে এই যে দেখেন এখানে তারা ইংলিশ করতে বলতেছে, ইংলিশ, এটা আমরা ইংলিশ করে দিচ্ছি। অলরেডি ইংলিশ হয়ে গেছে, তারপরে কিন্তু যে এটা সঠিক হয়ে গেছে তা কিন্তু নয়। এখন আমাদের এই সেটিং, এখানে এই সেটিং অপশানে ক্লিক করব। সেটিং থেকে সার্চ সেটিং, এখানে যখন আমরা ক্লিক করব একটু নিচে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ছিল রিজন সেটিং। এখানে যখন আমরা ক্লিক করব সোমোর এসে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট এর যে লোকেশনটা বা দেশের যে সিলেকশনটা এটা আমরা করে দেবো। এখানে করে দিলাম, ইস সেভ, ইস ওকে। এখন আমাদের পারফেক্ট হয়ে গেল। এখন আমরা যদি gmail.com লিখে সার্চ করি, আমাদের এটা এখন ইংলিশে আসবে। এখন আমরা কি করব, এখানে আমাদের ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এগুলো আমরা এখন দেব। যেহেতু আমরা এটা ইউনাইটেড স্টেট বা অন্য যে কোনো কান্ট্রি আমরা খুলতেছি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই দেশের নামটা দেওয়া আমাদের খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইউনাইটেড স্টেটের নাম আমরা খুঁজবো। আমরা অন্য একটা ট্যাব নিয়েছি, ট্যাব নিয়ে আমরা এখন এখানে ফ্যাক নেম জেনারেটর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা থেকে আমরা আমাদের ইউনাইটেড স্টেটের নামগুলো আমরা নেব। একটু ওয়েট করতে হয় এখানে, কারণ এটি বাইসাইকেল, হয়ে গেছে। ক্যাপচা কোডটা কমপ্লিট। আচ্ছা, এটা একটু ওয়েট করতে হয় এই ওয়েবসাইটটাতে। এরকম অনেক ওয়েবসাইট এখানে পাওয়া যাবে। আমরা যদি আরও সার্চ করি, ওটা লোড হতে থাকুক। ফ্যাক নেম ইউএসএ অনেক আসবে। যে এইটা তো ফ্যাক নেম জেনারেটরে। আমরা একটু যদি নিচে যাই, যে এই ওয়েবসাইট বা ইউএসএ ফ্যাক, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। এখানে অনেক ফ্যাক নেম পাওয়া যাবে। আমরা মেল নেব না, ফিমেল নেব, এটা এখান থেকে ঠিক আছে। জেনারেট ক্লিক করলে এখান থেকে যে আমরা একটা নেম পেয়ে গেছি,
আমরা এই নেমটা ইউজ করতে পারি, এখান থেকে নামটা ইউজ করতে পারি, আরও অনেক আছে। এই যে এটা এখান থেকে আমরা নাম ইউজ করতে পারি, আমরা যে কোনো একটা থেকে আমরা এই ফ্যাক্ট নেমটা নিতে পারি। যেহেতু এটা এসে পড়েছে আমরা এখান থেকে নিয়ে নিই। প্রথম নাম, কাট, কপি, এগুলো সব কেটে দিই। আচ্ছা, ইউজার নামটা নিজের ইচ্ছা মতো দিয়ে দিই, দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিই, পাসওয়ার্ড দিয়ে দিই। একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে নাম, সংখ্যা এবং কিছু হচ্ছিল লেটার ইউজ করতে পারেন, বা হচ্ছিল কিছু @ বা হ্যাশ ইউজ করলে আরও বেশি ভালো হয়। নেক্সট, আচ্ছা, এই যেখানে আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে, আমরা আমাদের বাংলাদেশের যে কোনো ফোন নাম্বার দিয়ে দেবো, যেটা আগে প্রিভিয়াস খোলা হয়নি এরকম দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের ফোন নাম্বারটি দিই। জিরো ওয়ান এখন আমাদের ভেরিফিকেশন কোডটা আসবে আমাদের ফোনে, এসে পড়েছে 5426 48। আচ্ছা, যেহেতু আমাদের এই জায়গাটা একটু আমরা দেখি, যেহেতু আমাদের দেখেন এই নাম্বারটিকে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যে কোনো নাম্বার এখানে ইউজ করতে পারি, যে কোনো আপনার নিজস্ব ফোন নাম্বারটা যদি অনেকবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে, তারপর আপনি এই নাম্বারটা ইউজ করতে পারবেন। যেহেতু এই নাম্বারটা আমার নিজস্বই, সেক্ষেত্রে আমি এটাই ইউজ করব। রিকভারি মেলটা আমরা দেওয়ার চেষ্টা করব হলো একটু স্ট্রং, যেটা আগে ইউজ হয়েছে এরকম রিকভারি, মানে আগে জিমেল ক্রিয়েট করা আছে অনেক ভালো ইউজেবল, বা আপনার ফ্রেন্ডের বা আপনার নিজেরই আছে একটা পার্সোনাল, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন ওইটা। আচ্ছা, যে কোনো ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন, এটাতে কোনো ইয়ে নেই। আচ্ছা, যেহেতু এটা হচ্ছিল মেল, সেক্ষেত্রে আমরা এটা একটু লক্ষ্য করব যে এখানে যেহেতু যেটা মেল এবং এখানেও লেখা আছে, সেক্ষেত্রে আমরা এখানে মেলটাই দিয়ে দেবো। যেহেতু আমরা নামটা পড়ে হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা এই জেনারেটর থেকে আমরা দেখে নিতে পারি। এই যে পিকচারটা দেখে বোঝা যাচ্ছে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে যেহেতু মেইলের আর কি ছেলের আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটে একটা ছেলের আমরা হলো পিকচার আমরা এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে ইউএসএ বয় লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। ইমেজে ক্লিক করব, এখানে অনেক পিকচার আসবে ইউনাইটেড স্টেটের, বা আপনি যে কোনো পিকচার এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমি এই পিকচারটা নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি সেভ ইমেজ। আমাদের ডাউনলোড হয়ে গেছে।
এখন আমরা এগুলো সব কেটে দিই। এখন আমরা এখানে সর্বপ্রথম আমাদের পিকচারটা অ্যাড করব। পিকচারটা অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন এই অপশনটাতে গিয়ে যেখানে আপনাদের নামের প্রথম অক্ষরটা আর কি এখানে দেওয়া থাকবে, এখানে পিকচার অ্যাড করলে পিকচারটা এখানে শো করাবে। এখানে ক্লিক করে আমাদের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করব। এই যে এখানে প্রথমটাতে আমরা দেখতেছি এখানে সব আমাদের পার্সোনাল ইনফরমেশন অ্যাড করবে। এখানে যেহেতু অলরেডি সব ইউজ করাই হয়ে গেছে, সেক্ষেত্রে শুধু জাস্ট পিকচারটাই বাকি আছে। আমরা পিকচারটা এখানে দিয়ে নেব। এই যে এখানে ক্লিক করব ক্যামেরা অপশনটাতে, এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা যেহেতু ডাউনলোড করছি গুগল থেকে, সেক্ষেত্রে যেটা এটা আমরা এখানে যতটুকু প্রয়োজন ক্রপ করে নিয়ে বাকিগুলো কেটে দিব। এখন দেখেন আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের জিমেলটা। এটা আমাদের ইউনাইটেড স্টেটের একটি জিমেল, কোনোভাবেই কারো বোঝার ওয়ে নাই যেটা অন্য কোন কান্ট্রির, কারণ পিকচার নাম এই দুটোই হচ্ছে লেয়ার। এখন আমরা কি করব, এই অ্যাড্রেসটা আমাদের এক্সেলে বা আমাদের ডাটা সংরক্ষণের যেখানে করা সম্ভব হয় আমরা সেখানে সংরক্ষণ করে রেখে দেব। আমরা এক্সেলে ইচ্ছা করলে করতে পারি। এক্সেল ওপেন করে আপনাদের যেখানে সংরক্ষণ করাতে সুবিধা হয় আপনারা করে রাখবেন। এক্সেলে করলে সবচেয়ে সুবিধা বেশি। আমাদের যে নামটা ইউজ করছি আমরা নামটা এখানে দিয়ে দেব এক্সেলে, এবং আমরা যে ফোন নাম্বারটা ইউজ করছি ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া যাবে। ফোন নাম্বারটা আমরা যেটা ইউজ করছি এখানে আছে, এই যে এই ফোন নাম্বারটা ইউজ করছি আমরা। এই ফোন নাম্বারটা আমাদের এখানে দিয়ে দিচ্ছি, প্লাস আমরা কোন রিকভারি মেলটা ইউজ করছি সেই রিকভারি মেলটা এখানে দিয়ে দেবো। এটা লিস্ট করে রাখার কারণটা হচ্ছিল দেখা গেল যে কোনো কারণে ভেরিফিকেশন চাচ্ছে বা আপনি অন্য কোনো আইপি দিয়ে ভিপিএন দিয়ে আপনি লগ ইন করতে যাচ্ছেন, তখন এগুলো প্রয়োজন পড়ে। আমরা রিকভারিটা ইউজ করছি, এই যে এটা। সেটা আমাদেরকে টাইপ করতে হচ্ছে। আচ্ছা, আমাদের এগুলো হইলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। আর পাসওয়ার্ড অবশ্যই এখানে রাখতে পারেন। পাসওয়ার্ডটা লিখে রাখলে আরও সুবিধা। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জাস্ট আমাদের এখানে আমাদের এটা রিকভারি ইমেল হবে, যেহেতু এই রিকভারি ইমেলটা এখানে বসা দিচ্ছি। এখন আমরা সবগুলো মিডল পয়েন্টে নিয়ে এসে, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, আপনি কিভাবে এটা রাখতে চাচ্ছেন, কিভাবে আপনি গুগল ড্রাইভেও রেখে দেবেন, এইভাবে করে আপনি যখন এটা রাখবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা তো আমি ক্রিয়েট করে ফেলাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই জিমেলটা যখন আমরা ভিপিএন থেকে ইউজ করি, এটা কেটে দিলাম। আমরা এখন ভিপিএন থেকে ইউজ করব এটা। আমার মজিলা ফায়ারফক্সে একটি ভিপিএন আছে বা সার্ভার আছে আর কি, আমরা এটা ইউজ করব। এখন এই যে দেখেন, আমরা আগে আমাদের এই ব্রাউজারের আইপিটা দেখে নিই, এটা কোন দেশের হয়ে আছে। আচ্ছা, এই যে দেখেন এটা আমাদের নিউ ইয়র্কের আইপি ধরে আছে। তো এখন আমরা এই জিমেলটা আমরা ওপেন করব। হিস্ট্রিটা ক্লিয়ার করে নিই, একটু
একটু সুবিধা হবে। প্রিভিয়াস যদি জিমেল থাকে সেটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক। আমরা এখন আমাদের লগ ইন করার সময় আর কি ভিপিএন ইউজ করে লগ ইন করার সময় আমাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো এখানে সলভ হয়ে যাবে। এখন রিকভারি মেল এবং নাম্বারটা সেভ করে রাখার কারণে। আচ্ছা, আমরা ভিপিএন ইউজ করছি দেখে একটু স্লো হবে। আচ্ছা, আমাদের ইমেল অ্যাড্রেসটা এখন আমরা এখানে দিয়ে দিই, আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই। কিছু কিছু ক্ষেত্রে যে দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেল, বাট এটা কিন্তু অটোমেটিক ওপেন হবে না, এটা আপনাকে রিকভারিতে ফেলে দিবে। সেক্ষেত্রে আপনারা ওই যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে দিতে পারেন রিকভারি SMS এসে, এবং রিকভারি মেলটাও ইউজ করতে পারেন। এই দুইটার যে কোনো একটা ইউজ করে আপনি এটাই করতে পারেন। এইভাবে করে জিমেল খুললে আপনার জিমেলগুলো একদম স্ট্রং হয়ে থাকবে। আপনি আরও যদি ফিচার্স জানতে চান আপনি পরবর্তীতে কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আর কি আরও স্ট্রং করা সম্ভব হয় একটি জিমেল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।